হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, কত বড় তাও দেখা হবে না, ওজন দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র। নবীজির চরিত্র হলো এমন এক চরিত্র, নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। দেখা যায় অনেক সময় এমন হয়, আমাদের দুনিয়ার অবস্থাটা এরকম, একজন বড় বুজুর্গ আলেম আহলুল্লাহ, সরকারি প্রয়োজনে অনেক সময় তার চারিত্রিক প্রশংসাপত্র দরকার হয়। চারিত্রিক প্রশংসা বা চারিত্রিক সনদপত্র আনতে হয় ইউনিয়নে গিয়ে চেয়ারম্যানের থেকে, পৌরসভা হলে মেয়র থেকে অথবা কাউন্সিলর থেকে। একজন বুজুর্গ আহলুল্লাহ আলেমের চারিত্রিক সনদ অনেক সময় দুশ্চরিত্র সম্পন্ন মানুষের কাছ থেকে আনতে হয়, হয় না? মনে করেন আলেমের চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দিছে যে ওইটা গোমসোর সাইলসোর, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির চারিত্রিক সনদ আমাদেরকে জানায় দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى، وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم، إنما بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم، أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة، والصدق حديث، وحسن خليقة، وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم.
صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন শেওলা ইসলাহুল মুসলিমিন পরিষদ দক্ষিণ ভাগের উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই আলোচনা শ্রবণ এবং করবার সুযোগ যেই মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের দুইটা আয়াত ও রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুইটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আয়াতদ্বয় ও হাদিসদ্বয়কে সামনে রেখে নির্ধারিত বিষয়ের উপরে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমি কয়টা পর্যন্ত করব সময়টা? সম্মানিত উপস্থিতি, একটা প্রবাদ, ইংরেজি একটা প্রবাদ আছে, এটা আমাদের কম বেশি সবার জানা আছে। প্রবাদটা এইরকম, ভুল হইতে পারে আমার। মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একটা মানুষের কিছু টাকা পয়সার ক্ষতি হয়েছে, এটা কোনো ক্ষতিই না। স্বাস্থ্যগত ক্ষতি যদি হয়, এটা সামান্য ক্ষতি। কিন্তু চারিত্রিক ক্ষতি যেটা, এটা বড় একটা ক্ষতি। কারণ একটা মানুষ তার গ্রহণযোগ্যতা দুনিয়া আখেরাতে সব কিছু তার চরিত্রের উপরে নির্ভর করে। একটা মানুষের দুনিয়ায় সব আছে, উচ্চ শিক্ষিত, সম্পদশালী সব আছে, কিন্তু তার ক্যারেক্টার খারাপ। মনে করেন কারো অবস্থা যদি এমন হয় যে একটা লোক
আপনাকে আর একজনের ব্যাপারে গুণগান শোনাচ্ছে যে ওই লোকটা অনেক বড় জ্ঞানী, ওই লোকটার অনেক টাকা পয়সা, ওই লোকটা মানুষকে অনেক দান সাদকা করে। 10টা ভালো বিষয় তার ব্যাপারে বলার পর বলল যে ভাই একটা বিষয়ের সমস্যা। কি সমস্যা? সব ভালো কিন্তু লোকটার চরিত্র খারাপ। বলেন তো, যত দিক দিয়ে ভালো হোক তার আখলাক চরিত্র যদি খারাপ হয়, 100টা ভালো বিষয়ও যদি তার মধ্যে থাকে, ওই 100টা ভালো বিষয় আপনার কাছে আর ভালো লাগবে না। একটা মানুষ অশিক্ষিত, শিক্ষাগত যোগ্যতা তার নাই, টাকা পয়সা নাই, অনেক উচ্চ বংশীয় নয়, কিন্তু লোকটা সর্বোচ্চ উত্তম আখলাকের অধিকারী। আপনি তখন কি বলবেন? লোকটার যা থাক আর না থাক, লোকটা সচ্চরিত্রবান একজন মানুষ, এটাই সবচেয়ে বড় জিনিস। তাহলে দুনিয়াতেও আমরা উত্তম আখলাকের খুব গুরুত্ব দিয়ে থাকি এবং উত্তম চরিত্র সম্পন্ন মানুষ নিজেও হতে চাই। অপরকেও যদি উত্তম আখলাকওয়ালা হয় তাকেও আমরা খুব মহব্বত করি, ভালোবাসি। আসলে আমাদের আচরণ, আখলাক, চরিত্র কেমন হওয়ার দরকার, এ কথার উত্তর যদি এক কথায় বলি তাহলে আমাদের চরিত্র হওয়া দরকার রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিক নির্দেশনা, যেই চরিত্র, যেই আখলাক, যেই আচার আচরণ আমাদের জন্য রেখে গিয়েছেন, হুবহু তার মতো সেই চরিত্র সম্পন্ন হওয়া দুনিয়ার কোনো মানুষের জন্য সম্ভব নয়। কিন্তু রসূলের চরিত্রের আলোয় আলোকিত হওয়াই প্রত্যেকটা মানুষের উচিত। কারণ মানুষ তো মানুষ হয় তখন যখন তার চরিত্র হয় সুন্দর, আখলাক হয় সুন্দর, আচার ব্যবহার হয় সুন্দর। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চরিত্রের মধ্যে মানুষের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। এই জন্য একটা মানুষ যদি পূর্ণাঙ্গ উত্তম আখলাকের অনুসারী হতে চায়, আখলাক সম্পন্ন হতে চায়, তাহলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ ব্যতীত আর কোনো পথ তার নাই। আমি যদি বিষয়টা পুরোপুরি বলতে চাই, ঘুচায়া বলতে চাই, লম্বা সময়ের দরকার। এখানে কয়েকটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিশ্বজনীন, সর্বজনীন? আল্লাহ তাআলা এইখানে শুধু মুমিনদের কথা উল্লেখ করেছেন এমন নয়। আল্লাহ তাআলা বলেন নাই শুধুমাত্র মুমিনদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র চতুর্মুখী এক চরিত্র। যদি দুনিয়ার কোনো অমুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকগুলোকে নিজের মধ্যে আনতে পারে, হয়তো ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে, কিন্তু এই দুনিয়ায় সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ, অনুকরণের কারণে দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ হিসাবে সে বিবেচিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন বৈশিষ্ট্য সম্পন্ন, যেই অনুসরণ করবে সেই আদর্শ মানুষে পরিণত হতে পারবে। আর যদি মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধারণ করে, তার দুনিয়াও উজ্জ্বল, আখিরাতও উজ্জ্বল। বিষয়টা আমরা যদি জানি তাহলে আমাদের আগ্রহ পয়দা হবে। আসলে আমি চিন্তা করতেছি যে মানুষের আখলাক কেমন হওয়া দরকার, একটা মানুষের আখলাক কেমন হওয়া দরকার, এটা একটা ঘন্টায় একটা মানুষের গোটা জীবনের সব চারিত্রিক বিষয়কে সামনে তুলে ধরা এটা বড় কঠিন, অসম্ভব ব্যাপার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলতে পারেন এটা একটা মহা সমুদ্রের মতো। এই বিষয়টা পুরোপুরি সামনে তুলে ধরা কঠিন। তবে
আমি যদি আপনাদের অন্তরে এতটুকু আগ্রহ সৃষ্টি করে যেতে পারি আল্লাহর রহমতে, যে এই বিষয়গুলো জানার পরে রসূলের চরিত্র অনুসরণের আগ্রহী যদি আমরা হতে পারি, তাহলে আমার আগ্রহ যদি অন্তরে পয়দা হয়, আমি নিজে নিজেই খুঁজে বের করব যে রসূলের চরিত্রের ওই দিকটা কেমন ছিল, আমি আমার চরিত্রটাকেও ওইভাবে সাজাবো। সর্বশেষ কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু এর আগে আমি বিষয়টা একটু সংক্ষিপ্ত সারে বলতে চাই, কেন নবীজির চরিত্র বিশ্বজনীন। এক নাম্বার বিষয়, রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সকল মানুষের জন্য অনুসরণীয় হওয়ার এক নম্বর কারণ, রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো জাতি গোষ্ঠীর জন্য প্রেরিত হন নাই, বরং সকল মানুষের জন্য আমার আপনার নবী, তিনি নবী ছিলেন, প্রেরিত হয়েছেন। অতীতে আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে, কেউ কোনো এলাকার জন্য নবী, কেউ বা বংশের জন্য নবী, কেউ বা কোনো শহরের জন্য নবী, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে মানুষ নবী হিসাবে প্রেরিত হয়েছি, হে মানব সম্প্রদায়। আল্লাহ তাআলা জানাচ্ছেন আপনি সকল মানুষের জন্য নবী। যেহেতু নবী সকল মানুষের জন্য নবী, নবীর চরিত্র অনুসরণ করাও সকল মানুষের জন্য জরুরি। দুই নাম্বার বিষয়, নবীজির চারিত্রিক দিক একদিক বা একমুখী ছিল না। নবীজির জীবনটা ছিল চতুর্মুখী জীবন, যেই জীবনে কষ্ট আছে, আনন্দ আছে, হাসি আছে, কান্না আছে, সব আছে। অনেক সময় অনেকের জীবন হয় একমুখী, শুধু সুখ স্বাচ্ছন্দ্যেই তার জীবনটা অতিবাহিত হয়। অনেকের জীবন শুধু কষ্টে অতিবাহিত হয়, কিন্তু নবীজির জীবন হলো চতুর্মুখী এক জীবন। ওই জীবনের মধ্যে আপনি যদি আপনার আমার জীবনের প্রত্যেকটা দিক খুঁজি, তালাশ করি, তাহলে নবীজির সিরাত, নবীজির জীবনের মধ্যে পাওয়া যায়। এই কথাটা কেমনে বুঝায় আপনাদের? মনে করেন একটা মানুষের একটা পরিচয় থাকে না, সময় যায় তার পরিচয় আরো বাড়ে। একটা মানুষ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ছোট বাচ্চা থাকে, একটা মানুষ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তখন সে শুধু একজনের সন্তান থাকে, সে একজনের সন্তান থাকে। সে যখন দুনিয়ায় আসে, এরপরে মনে করেন আল্লাহ তাআলা তাকে একটা বোন দিল। এবার সে শুধু সন্তান নয় একজনের, আর একজনের ভাইও হয়। এরপরে যখন সে আর একটু বড় হয়, তার সহপাঠী খেলার সাথীরা থাকে, সে হয়তো কারো বন্ধু হয় বা সহপাঠী হয়। এরপরে যখন সে আর একটু বড় হয়, সে যখন বিবাহ করে, সে তখন স্বামী হয়। যখন তার সন্তান হয়, সে তখন বাবা হয়। আবার সে যখন তার সন্তানকে বিবাহ দেয়, সে শ্বশুর হয়। আবার সে যখন মনে করেন কোনো দায়িত্ব পেল, রাষ্ট্রীয় দায়িত্ব পাইল, নেতা হলো, অথবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল, সে শাসক হলো। তাহলে একটা মানুষের পরিচয় একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সে কখনো কারো সন্তান হয়, হয়তো বাবা হয়, নয়তো শ্বশুর হয়, নয়তো বিচারক হয়, নয়তো রাষ্ট্র পরিচালক হয়। আমার আপনার নবীর পরিচয় তো একটা ছিল না। উনি সন্তানও ছিলেন, উনি পিতাও ছিলেন, উনি শ্বশুর ছিলেন, উনি সহকর্মী ছিলেন, অনেকের সাথী ছিলেন, ওনারও সাথীরা ছিল, উনি রাষ্ট্র পরিচালক ছিলেন, উনি বিচারক ছিলেন। এখন নবীজির প্রত্যেকটা দিক যদি আপনি নজর দেন, দেখবেন প্রত্যেকটা দিকে নবীজির আখলাক ছিল 100-এ 100। আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটা দিক হলো, অনেকে আছে বাবা হিসাবে ভালো কিন্তু শ্বশুর হিসাবে ভালো হইতে পারে নাই। অনেকে আছে বিচারক হিসাবে ভালো কিন্তু সে অন্যদিকে তার ত্রুটি আছে। নবীজির যতগুলো পরিচয় পাবেন,
বাবা হিসাবে দেখবেন 100-তে 100, শ্বশুর হিসাবে 100-তে 100, বিচারক হিসাবে 100-তে 100, সহপাঠী হিসাবে বা সহকর্মী হিসাবে, বন্ধু হিসাবে 100-তে 100। নবীজির চারিত্রিক দিক কোনোটা এমন নয় যে একটাই উনি 90% আর একটাই 100%, এমন নয়। নবীজির চরিত্র হলো পূর্ণাঙ্গ উত্তম চরিত্র, সুবহানাল্লাহ বলেন। আর নবীজির চারিত্রিক চতুর্মুখী দিক, প্রত্যেকটা দিক ছিল নবীজির কামেল, প্রত্যেকটা দিক ছিল পূর্ণ। এই জন্য কোনো ব্যক্তি যদি চায় আমি উত্তম মানুষে পরিণত হব, তাহলে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের আর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্বজনীন হওয়ার পেছনে তৃতীয় কারণ, আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন যা অন্য কারো মাধ্যমে করেন নাই। নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে 1 নম্বর বিষয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিদায় হজের দিন আরাফার ময়দানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, আল ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করলাম। এই ঘোষণা একমাত্র আমার আপনার নবীজির জন্যই দেওয়া হয়েছে। এই দ্বীনকে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমেই পূর্ণতার খবর আমাদের জানায় দিয়েছেন। অতীতের কোন নবীর দ্বারা দ্বীন পরিপূর্ণ হওয়ার ঘোষণা আল্লাহ দেন নাই। তাহলে নবীজির মাধ্যমে 1 নম্বরে দ্বীন পরিপূর্ণতা লাভ করেছে, তথা আমাদের জীবন ব্যবস্থা। দ্বীন এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। রাজনীতি, পৌরনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, যত নীতি আছে সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতার ঘোষণা দিয়েছেন। 2 নম্বর, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য আমার নেয়ামত সমূহকে পরিপূর্ণ করলাম। তাহলে নবীজির মাধ্যমে 1 নম্বরে পূর্ণতা পেয়েছে দ্বীন, 2 নম্বর পূর্ণতা পেয়েছে নেয়ামত, 3 নম্বর নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা প্রদান করেছেন নবুয়তের। এই জন্য নবীজির মাধ্যমে পূর্ণতা লাভ করেছে নবুয়ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন যে আপনি হলেন খাতামুন নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা জানায় দেন আপনি শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আর আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলাও বলেন আপনি খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন শেষ নবী, আর কোন নবী ওনার পরে নাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে নবুয়তিকে পূর্ণতা প্রদান করেছেন। এজন্য নবীর পরে আর কোনো নবী নাই। এ দাবি যে করবে একেবারে মোটা মাথার লোক, যে সূক্ষ্ম জ্ঞান যার নাই, সেও সহজে বুঝবে এটা কাফের। এটা এত সহজ বিষয়, এটা বোঝার জন্য তাত্ত্বিক কোনো আলোচনার দরকার নেই। সুস্পষ্ট কথা, আল্লাহর ঘোষণা যে আপনি শেষ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শেষ নবী। এখন এনার পরে কোনো নবী নাই, এটা বোঝার জন্য তাত্ত্বিক জ্ঞান থাকার দরকার নেই। কারণ কোরআনুল কারীমের কেউ বেঈমান হওয়ার জন্য কোরআনুল কারীম গোটাটা অস্বীকার করার দরকার নেই। একটা আয়াত, একটা সূরা, একটা রুকুও অস্বীকার করা লাগবে না, একটা শব্দও না, একটা অক্ষর কোরআনের অবিশ্বাস করলে বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তির পূর্ণতা প্রদান করেছেন। 4 নম্বর, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আখলাকের পূর্ণতা প্রদান করেছেন।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে উত্তম আখলাকের পূর্ণতা প্রদানের ঘোষণা দিয়েছেন। নবীজিও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলতেছেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছেন সব উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। সবার চরিত্র উত্তম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে আমার আপনার নবীজি ব্যতিক্রম, যে নবীজির মাধ্যমে নবীজি শুধু উত্তম চরিত্রের অধিকারী এমনটা নয়, বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির মাধ্যমে উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদান করেছে। এখন বলেন, যেই নবীর উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানকারী সেই নবীর চরিত্র আখলাক যদি আমরা অনুসরণ করি, তাহলে ওই আখলাকের ধারক বাহক যদি আমরা হতে পারি, তাহলে আমরা এ দুনিয়ায় শ্রেষ্ঠ মানুষ হইতে পারব। কারণ যার চরিত্র ভালো না, তার সব ভালো থাকলেও ওই ভালোর কোনো দাম নাই। উত্তম চরিত্রের অনেক ওজন, অনেক দাম, অনেক মূল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে কোন আমল? আমল গণনা করা হবে না, কত বড় তাও দেখা হবে না, ওজন দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে ওই আমল যেটার নাম হলো উত্তম চরিত্র। অথচ শীতের দিন নামাজ পড়তে অজু কইরা, ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে অজু করে পড়তে কত কষ্ট। এর চাইতে বেশি ওজন উত্তম আখলাকের। অথচ এটা অর্জন করতে অজু করা লাগে না, কিন্তু এটার ওজন সবচাইতে বেশি, এটার ওজন সবচাইতে বেশি। আর আফসোসের ব্যাপার, আমাদের মধ্যে অনেক আবেদ আছে, অনেক ইবাদত গুজার মানুষ আছে, কিন্তু দেখা যায় আমাদের চারিত্রিক বিষয়ে ত্রুটি আছে, আমাদের আখলাকের ভিতরে ত্রুটি আছে। সেজন্য যেহেতু উত্তম আখলাক মিজানে সবচাইতে ওজন হবে, আমরা আবেদ হওয়ার পাশাপাশি, আবেদ হওয়ার সাথে সাথে আমাদের চরিত্রকেও বিশুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে নবীজির অনুসরণের বিকল্প আর কোনো কিছু নেই। কারণ নবীজির চরিত্র হলো এমন এক চরিত্র, নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। দেখা যায় অনেক সময় এমন হয়, আমাদের দুনিয়ার অবস্থাটা এরকম, একজন বড় বুজুর্গ আলেম আহলুল্লাহ সরকারি প্রয়োজনে অনেক সময় তার চারিত্রিক প্রশংসাপত্র দরকার হয়। চারিত্রিক প্রশংসা বা চারিত্রিক সনদপত্র আনতে হয় ইউনিয়নে গিয়ে, চেয়ারম্যানের থেকে, পৌরসভা হলে মেয়র থেকে অথবা কাউন্সিলর থেকে। একজন বুজুর্গ আহলুল্লাহ আলেমের চারিত্রিক সনদ অনেক সময় দুশ্চরিত্র সম্পন্ন মানুষের কাছ থেকে আনতে হয়, হয় না? মনে করেন আলেমের চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দিছে যে ওইটা গোমসোর, সাইলসোর, কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক সনদ দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির চারিত্রিক সনদ আমাদেরকে জানায়া দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম আছে, কিছু শব্দ আছে যেটা আল্লাহ তাআলার শানেই ব্যবহার হয়। আজিম, মহান, এটা মানুষের শানে ব্যবহৃত শব্দ নয়, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নয় বর্ণনা করতে গিয়ে আজিম শব্দটা ব্যবহার করছে, যে আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য কেমন ছিল,
আল্লাহ তাআলার এই ঘোষণার মাধ্যমে সুস্পষ্টভাবে বোঝা যায়। যেহেতু নবীজির চরিত্র মহান চরিত্র, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ববাসী শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ। এখন নবীজির ওই মহান চরিত্রের গুণাবলীর মধ্য থেকে কয়েকটা গুণ আমি আপনাদের সাথে একটু মুযাকারা করব। সাধারণত সচরাচর যেগুলো দরকার হয়, সর্বসময় যেগুলো লাগে, ওই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, আশা করা যায় আস্তে আস্তে সবগুলো বিষয় আমাদের মধ্যে চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আমাদেরকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, যদি চারটি বিষয় তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার আর কিছু যদি তোমার নাও থাকে তাতে কিছু আসে যায় না। নবীজি এক নম্বরে বলেন, হিফযু আমানাতিন, এক নাম্বার নবীজি বলেন তোমরা আমানতদার হও, আমানতের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোচ্চ পর্যায়ের আমানতদার। আমানতদারিতার গুণে নবীজি গুণান্বিত ছিলেন পরিপূর্ণভাবে। প্রত্যেকটা গুণের বিস্তারিত ব্যাখ্যা বা বলার সময় সুযোগ আমার নাই, যতটুকু সম্ভব আমি বলি। নবীজি আমানতদারিতার কথা কেন বলছেন? কারণ আমানতদারিতা এমন এক গুণ যেটার সম্পৃক্ততা ঈমানের সাথে। এজন্য নবীজি বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই, নবীজি বলেন তার ঈমান নাই। এই জন্য আমরা আমানতদার হব। নবীজি আমানতদার ছিলেন নবুয়তির পরে এমনটা নয়, বরং নবুয়তি পাওয়ার বহুত পূর্বে আমার আপনার নবীজিকে আল আমিন, বিশ্বস্ত আমানতদার বলে তারা অভিহিত করেছে। নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের একটা সৌন্দর্য ছিল যে অতীতের অনেক নবীকে তার উম্মতেরা চারিত্রিক বিষয়ে অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, জলিলুল কদর একজন নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারুনকে যাকাত দিতে বলছে, কারণ যাকাত তো দেয়ই নাই, বরং একজন দুশ্চরিত্রা নারীকে ভাড়া করছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য। কতটুকু ধৃষ্টতা প্রদর্শন করছে, এর শাস্তি আল্লাহ দিয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, এ পরিমাণ নবীজির বিরোধিতা করছে, কোন নবীর উম্মত তার ব্যাপারে এতটা বিরোধিতা করেনি। নবীজির ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যতটা বিরোধিতা করছে, অন্য কোন নবীর উম্মত ওই নবীর ব্যাপারে এতটা কঠোর এবং এতটা বিরোধিতা করেনি। কিন্তু নবীজির বিরোধিতা করতে গিয়ে কখনো নবীজির চারিত্রিক বিষয়ে প্রশ্ন তোলার সাহস পায় নাই। সিরাতের কিতাব পড়েন, আপনি কোথাও পাবেন না যে আবু জেহেল, ওতবা, সাইবা নবীজির চারিত্রিক বিষয় নিয়ে প্রশ্ন তুলছে। এ কথা তারা কখনো বলতে পারে নাই, সাহস পায় নাই। নবীজিকে তারা তিনটা বিষয় দিয়ে আঘাত করার চেষ্টা করত। নবীজির ব্যাপারে তারা বলতো মানুষকে নবীজির থেকে দূরে রাখার জন্য। নবীজির ব্যাপারে এক নম্বরে তারা বলতো মুহাম্মদ এটা হলো পাগল, দুই নম্বর বলতো মুহাম্মদ জাদুকর, তিন নম্বর বলতো সে হলো কবি। এই তিনটা শব্দ নবীজির থেকে মানুষকে দূরে রাখার জন্য তারা ব্যবহার করত। কিন্তু কখনো এমন কোনো কথা তারা বলতে পারে নাই যে ওই লোকটার কাছে যায়ও না, ওই লোকটার চারিত্রিক এই সমস্যা আছে। বরং এর বিপরীত, বরং নবীজির চারিত্রিক সৌন্দর্যের বর্ণনা দিতে তারা বাধ্য হয়েছে। নাজাশির সামনে গিয়ে সুফিয়ান, আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন জিজ্ঞাসা করছে, তার সত্যবাদিতার ব্যাপারে বলতে তারা বাধ্য হয়েছে। ওই জায়গাও গিয়ে নবীজির চারিত্রিক ব্যাপারে কিছু বলতে পারে না। শুধু তাই না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে যে আপনি এবার প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। এই জন্য অনেক জায়গায় আমরা দেখি লেখা আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, অনেক জায়গায় সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন। বিষয়টা হলো সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়েরই একটা অংশ। নবীজি দাঁড়াইলেন, মক্কার সব মানুষদেরকে আহ্বান করলেন। আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, ওই পাহাড়ের উপরে দাঁড়ায় যদি অপরিচিত কোনো মানুষ আরববাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, কে ডাকতেছে এইটা দেখতো না, বরং পাহাড়ের সম্মানার্থে মানুষেরা ওই ব্যক্তির সাহায্যের জন্য ছুটে আসতো। আর আজকে ডাকতেছে আল আমিন, সবাই ছুটে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে পাদদেশে একদল অশ্বারোহী সৈন্য আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সকলে সমস্বরে বলল, কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব, কারণ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই নাই। তাহলে নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম এক সৌন্দর্য হলো সত্যবাদিতা। এক নম্বরে নবীজির চরিত্রের সৌন্দর্য অন্যতম হলো আমানতদারিতা। নবীজি কেমন আমানতদার ছিলেন, নির্দ্বিধায় নবীজির কাছে আমানত রাখত। নবীজির উপরে জুলুম করত, ও চিন্তা করত যতই জুলুম অত্যাচার করি না কেন, মুহাম্মাদের কাছে আমি যদি আমার সম্পদটা আমানত রাখি, সে কখনোই আমার এই আমানতের খেয়ানত করবে না। সেজন্য এক নম্বরে আমরা আমানতদার হব। উত্তম মানুষ হতে হলে আমানতদারিতা বড় একটা গুণ। সেই আমানত কথার হতে পারে, সম্পদের হতে পারে, যার হয় হোক। 2 নাম্বার, আমরা সত্যবাদী হব, সত্যবাদী, মিথ্যা পরিহার করব, সত্যবাদী হব। সত্যবাদিতা এক মহৎ গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য কল্যাণের পথ দেখায় আর কল্যাণ জান্নাতের পথ দেখায়। নবীজি আর এক হাদিসের মধ্যে একটু বাড়ায়া বলেন, যদি কোনো ব্যক্তি সত্য বলতেই থাকে, ওই লোকটা একটা সময় আল্লাহ তাআলার কাছে সিদ্দিক তথা সত্যবাদী বলে গণ্য হয়ে যায়। সত্যবাদিতা মুমিনের ভূষণ। এটা চারিত্রিক বিষয়ের অন্যতম এক সৌন্দর্য হলো সত্যবাদিতা, আমানতদারিতা। একটা মানুষ চেহারা যত সুন্দর হোক, এই বিষয়গুলো যদি তার মধ্যে না থাকে, ওই লোকটা দেখতে সুন্দর হতে পারে, আসলে সে সুন্দর না। আর মিথ্যা হলো মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়, পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। আর একটা মানুষ যখন মিথ্যা বলতেই থাকে, একটা সময় ওই লোকটা আল্লাহ তাআলার নিকটে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে যায়। সেজন্য আমরা সত্যবাদিতার গুণ অর্জন করব, ইনশাআল্লাহ। করা যাবে তো? 3 নাম্বার, ইনসাফ, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচারক হব আমরা। আমাদের মধ্যে ন্যায়পরায়ণতার অভাব। অনেক সময় আমরা মনে করি ন্যায় বিচার এটা মনে হয় রাষ্ট্রীয় বিচারক যারা, এটা তাদের মনে হয় কাজ। আমরা তো সাধারণ পাবলিক, আমরা আর কি ন্যায় বিচার টিচার করব? শুনেন, অবিচার এটা পরিবারের মধ্যেও হয়। অনেক সময় অনেক বাবা আছে 2 সন্তানকে 2 চোখে দেখে, আছে না নাই? আছে। এই যে বাবা সন্তানদের সাথে অবিচার করতেছে। অনেক সময় সমাজের গণ্যমান্য মানুষের কাছে বিচারের জন্য গ্রামের মানুষ আসে। অনেক সময় হয় 2 প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগছে, আর একজনের কাছে ডাকছে। সে কি করে, যার সাথে একটু ভালো সম্পর্ক তার পক্ষ অবলম্বন করে আর একজনের প্রতি অবিচার করে। এরকম কাজ কাম তো আপনাদের এদিকে হয় না? হয়। আমরা সব সময় ন্যায়ের পক্ষে থাকব, ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতার পক্ষে থাকব। প্রত্যেকটা বিষয়ের লম্বা আলোচনা করা যাইত, কিন্তু বিষয়গুলো জানা আমাদের জন্য তাইলে
লম্বা সময়ের দরকার হয়। দেখেন এই ন্যায়পরায়ণতা এর উত্তম দৃষ্টান্ত উপমা নবীজি, সাহাবায়ে কেরাম, তার পরবর্তী লোকেরা আমাদের জন্য রেখে গেছে। কিন্তু আফসোস, আমরা অনেক ভালো মানুষ, নামাজি, মুত্তাকি, পরহেজগার দাবি করি নিজেদের, হজ ওমরা সব ইবাদত আছে, আমানতদারিতা নাই, সত্যবাদিতা নাই। কিছু মানুষ তো এমন আছে যে মিথ্যা বলাকে জীবনের অংশ মনে করে। অনেকে আছে এরকম, দেখবেন ব্যবসা বাণিজ্য করে, আপনি তারে গিয়ে নসিহত করবেন যে ভাই, আল্লাহর নবী বলছে আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ব্যবসা বাণিজ্য তো করেন, নবীজি বলছে সত্যবাদী আমানতদার ব্যবসায়ী নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, নেককার বান্দাদের সাথে থাকতে পারবে। আপনি সেই জন্য সত্যবাদিতা আর আমানতদারিতার সাথে ব্যবসা করেন। আপনারে সোজা জবাবে বলবে, নামাজি মানুষ, নামাজ পড়ে আসছে, টুপিও মাথায় আছে, বলবে হুজুর ইতা হইয়েন না, সত্য দিয়ে ব্যবসা চলতো নাই, মিথ্যা ছাড়া ব্যবসা চলেই না। কেউ যদি মনে করে, মিথ্যা কি গুনাহ বলেন তো? কবিরা গুনাহ। কেউ যদি মনে করে এটা লাইফের জন্য কম্পালসারি, ব্যবসার জন্য মিথ্যা বলা জায়েজ আছে, এই কবিরা গুনাহকে কেউ যদি বৈধ মনে করে, একজন হারাম মনে করে করতেছে, সে গুনাহগার হবে, তবে বেঈমান হবে না। কিন্তু কেউ যদি বৈধ মনে করে এই মিথ্যাচার করে, তার তো ঈমানই থাকবে না। অথচ এটারে আমরা কিচ্ছু মনে করতেছি না। এটা চরিত্রের বড় একটা দিক, সত্যবাদিতা, ন্যায় বিচার, এটা চরিত্রের বড় একটা দিক। সাহাবায়ে কেরামের মধ্যে ন্যায় বিচার মেনে নেওয়ার যেমন ইচ্ছা ছিল, তারা ন্যায় বিচার মেনে নিতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেন না। এমনটা কখনো করতেন না যে আমার প্রভাব বেশি, আমার বিরুদ্ধে কেন রায় যাবে, আমি সেইটা মাইনা নিব না। সাহাবায়ে কেরামের ন্যায় বিচার করার যেমন ইচ্ছা ছিল, অনুরূপভাবে ন্যায় রায়, ন্যায় পরায়ণতা মেনে নেওয়ার ইচ্ছাও তাদের মধ্যে পরিপূর্ণ ছিল। আর আমাদের অবস্থা হলো আমরা ন্যায় বিচার করতেও রাজি নাই, আবার যদি কোনো ন্যায় সিদ্ধান্ত আমার আপনার বিপক্ষে যায়, আমি আপনি ওইটাও মানতে রাজি নাই। আর যদি একটু পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, আমি তো আমার অন্যায়টাকেই বৈধতা দেওয়ার প্রচেষ্টা করি। ন্যায়টা মাইনা নিব কোত্থেকে? আমি অন্যায় করছি, এটাকে বৈধতা দেওয়ার প্রচেষ্টা করি। এই বিষয়গুলো রাষ্ট্রের যে একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, নিচু স্তর থেকে চলতেছে তা না, সর্বোচ্চ অবস্থানে যারা আছে, অবৈধ কাজ করে ওইটাকে বৈধতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা তারা করে। অবস্থা আমাদের নসিব খারাপ। অথচ দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ন্যায় পরায়ণ একজন খলিফা, সাথে সাথে ন্যায় বিচার মেনে নেওয়ার কতটা যোগ্যতা তার মধ্যে ছিল। প্রসিদ্ধ ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন বাজারে ঘোড়া ক্রয় করার জন্য। একজন অমুসলিমের থেকে তিনি একটা ঘোড়া কিনছেন, ঘোড়া নিয়ে বের হয়েছেন। বাজারের বাহিরে যখন আসছেন, দেখেন ঘোড়ার মধ্যে ডিফেক্ট, পায়ে সমস্যা। ঘোড়াটা নিয়ে আবার বাজারের মধ্যে আসছেন। যেই অমুসলিমের কাছ থেকে কিনেছেন তাকে বলতেছে, তুমি আমারে কি ঘোড়া দিছো, এটা তো খারাপ, এটা অসুস্থ, এটা তুমি ফেরত নাও। এইবার ওই অমুসলিম সে বলতেছে, না, আমি আপনার কাছে ভালো ঘোড়া বেচছি, ফেরত নিতে পারবো না। দুইজনের মধ্যে কথাবার্তা চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, শোনো, তাহলে আমাদের দুইজনের মধ্যে এই বিষয়ের জন্য ফয়সালাকারী হিসাবে তৃতীয় আরেকজনকে নির্ধারণ করো। ওই অমুসলিম, সে আরেকজন অমুসলিমকে নিজের জন্য ফয়সালাকারী নির্ধারিত করে নাই। ওই একজন মুসলমান সুরাই তার ব্যাপারে বলতেছে, খলিফাতুল মুসলিমিন সুরাই আমার আর আপনার মধ্যে এই বিষয়ের মীমাংসা করে দিবে। চিন্তা করেন মুসলমানদের মধ্যে কতটা ন্যায় পরায়ণতা ছিল। সে নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করে নাই, বরং খলিফার সাথে তার কথাবার্তা চলতেছে। ওই সময়ও একজন মুসলমানকে সে উভয়ের মধ্যে ফয়সালাকারী হিসাবে নির্ধারিত করেছে। এর দ্বারা মুসলমানদের ন্যায় পরায়ণতা এবং ন্যায় বিষয় মেনে নেওয়ার যেই যোগ্যতা, এটা পরিপূর্ণভাবে প্রমাণিত হয়। ও তো চাইলে পারতো যে আমি আমার ধর্মের একজনরে নেই, সে আমাকে সাপোর্ট দিবে আর আমারে মামলাটা জিতায়া দিবে, রায়টা আমার পক্ষে দিবে। সেইটা করে নাই।
সে একজন মুসলমানকেই এই বিষয়ের ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করছে। এবার সুরাই দুইজনের মধ্যে সব কথা সুন্দরভাবে শুনছে। শোনার পরে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি চান? আপনার চাওয়াটা কি? উনি বলতেছে যে আমি চাই যে সে আমার এই ঘোড়াটা ফেরত নিবে। এইবার সুরাই বলে, খলিফাতুল মুসলিমিন, সে এই ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে শর্ত একটা। আপনি যখন এর কাছ থেকে ঘোড়া কিনেছিলেন ঘোড়ার অবস্থা কেমন ছিল? বলে হ্যাঁ, তখন তো ভালো ছিল। বলতেছে সে ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেই অবস্থার জিনিসটা কিনেছেন সেই অবস্থায় তার কাছে ফেরত দেন। খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেলেন। একটু পরেই তিনি বলতেছেন, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা করেন, আমরা যদি আমাদের এলাকার বড় কোনো নেতার ব্যাপারে এই রকম ফয়সালা দেওয়ার সিদ্ধান্ত পাইতাম, সুযোগ পাইতাম, নেতা যদি অপরাধীও হইতো, নেতার কাছে ভালো হওয়ার জন্য ওই ব্যক্তিকে হারায়া দিয়া নেতার পক্ষে রায় দিতাম। অথচ সুরাই তখন সাধারণ একজন মানুষ, খলিফার মনোরঞ্জনের চেষ্টা করে নাই, বরং ন্যায় বিচার করেছে। রায়টা খলিফার বিপক্ষে গেছে, খলিফাও মেনে নেয় নাই। বিষয়টা এমন নয়, খলিফাও মেনে নিয়েছে। ন্যায় বিচারের পুরস্কারও সুরাইকে দেওয়া হয়েছে। ন্যায় বিচার খলিফার বিপক্ষে রায় গেছে, খলিফা ট্রান্সফার কইরাই পাঠায়া দেয় নাই, বরং সাথে সাথে বলতেছে, সুরাই তুমি আজই কুফা চলে যাও, ওইখানের প্রধান বিচারকের আসনটা খালি। খলিফাতুল মুসলিমিন তার এই ন্যায় বিচারের পুরস্কার হিসাবে কুফার প্রধান বিচারকের দায়িত্ব তাকে দিয়ে দিলেন। এই সুরাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাকি সময়, হযরত আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল, উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল পর্যন্ত ওই কুফার প্রধান বিচারক হয়ে বিচারের কাজ পরিচালনা করেছে। তাহলে একটা সময় ন্যায় বিচার করার যেমন ইচ্ছা ছিল, মেনে নেওয়ারও যোগ্যতা মানুষের মধ্যে ছিল। আফসোস, ন্যায় বিচার করারও ইচ্ছা আমাদের নাই, মেনে নেওয়ারও ইচ্ছা আমাদের মধ্যে নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম আমাদেরকে ন্যায় বিচারের উপমা রাইখা গেছেন আমাদের জন্য। নবীজি কেমন ন্যায় বিচারক ছিলেন? আমরা তো আমাদের আত্মীয় স্বজন অপরাধ করলেও তাকে বাঁচানোর জন্য চেষ্টা করি, যত অপরাধ হোক। কিন্তু নবীজি ন্যায় বিচারের ব্যাপারে এতটা কঠোর ছিলেন। নবীজির কাছে একদিন এক মহিলা চুরি করছে, তারা হবে, সে মাখজুম গোত্রের মহিলা। মাখজুম গোত্র হলো কোরাইশ বংশের একটা শাখা। কোরাইশ বংশের যেই শাখাগুলো ছিল এর মধ্যে সর্বোত্তম শাখা ছিল তিনটা। একটা হলো হাশেমি গোত্র, একটা উমাইয়া গোত্র, আর একটা মাখজুম গোত্র। হাশেমি গোত্র হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোত্র। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া পরিভ্রমণ করার পরে কোথাও কোরাইশ বংশের হাশেমি শাখার মতো এমন মর্যাদাপূর্ণ বংশ গোত্র আমি দুনিয়ার আর কোথাও দেখি নাই। এই কোরাইশ বংশের একটা শাখা মাখজুম গোত্র। ওই গোত্রের একজন মহিলা নবীজির কাছে বিচার আসছে। সাহাবায়ে কেরাম চিন্তিত যে নবীর বংশের একজন মহিলা, এটা তো অমুসলিমেরা খারাপ কথা বলবে, দেখ কোরাইশ বংশের মহিলা চুরি করছে। তারা চিন্তা করছে হয়তো নবীজি জানেন না, নবীজিকে জানানোর দরকার। মহিলা মাখজুম গোত্রের মহিলা, কার দ্বারা নবীজির কাছে খবর পাঠানো যায়? নবীজির কাছে কার দ্বারা খবর পাঠানো যায়? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট ছেলে ওসামা। ওসামাকে নবীজি খুব মহব্বত করে দেন। সকলে ওসামাকে শিখায় দিছে, ওসামা যাও তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলারা হবে সে মাখজুম গোত্রের মহিলা। ছোট্ট বাচ্চা যা শিখায় দিছে গিয়া তাই বলছে। কিন্তু নবীজির বুঝতে বাকি নাই, এই বিষয়টা ওসামা নিজের থেকে বলে নাই, বরং ওসামাকে কেউ শিখায়া দিল। নবীজি এইবার বাহিরে আসলেন, হুজরা থেকে বাহির হয়ে বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতে বলো যেই বিষয়ের সিদ্ধান্ত রায় আল্লাহ তাআলা দিয়েছেন, শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। নবীজি এবার বললেন, শোনো, তোমাদের পূর্বে এই কারণে আল্লাহ তাআলা বহুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন,
যে তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হইত, তাকে ছেড়ে দেওয়া হতো উচ্চ বংশের হওয়ার কারণে। আবার একই অপরাধে যখন দুর্বল কোনো মানুষকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বললেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এইখানে যদি ওই মহিলার পরিবর্তে আমার মুহাম্মাদের সন্তান ফাতেমাও হইতো, অবশ্যই আমি তা কেটে দিতাম। সেই জন্য ন্যায় বিচারক হওয়া আমাদের প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। আর এই ন্যায় বিচার, ইনসাফ, এটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে হোক, সব জায়গায় ইনসাফ, ন্যায় বিচার রক্ষা করতে হবে।